তো দেখো এখানে কিন্তু মাছের ঝোলের জন্য কাঁচা লঙ্কা না সরি শুকনো লঙ্কা জিরে সাম্বারা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিব। আর কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, ভাজা হলে পরে মশলা দিব। দেখো আলুটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে হলো আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, এটা ভালো করে কষিয়ে জল দিই। তো মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। আর বেগুন ভেজে রেখেছিলাম কয়েকটা, বেগুনগুলো এখন দিয়ে দিচ্ছি, তাহলে ভেঙে যাবে আগে দিয়ে দিলে। এটা একটু নাড়াচাড়া করে তারপরে জল দেবো। তো দেখো কষানো হয়ে গেছে, এখন কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো মাছগুলো ভেজে রেখেছি, মানে বুনো ভেজেছিল, তো হলো ভিডিও করা হয়নি। মাছগুলো এক এক করে দিয়ে দেবো এখানে। আচ্ছা, তো একটু ফুটুক, চাপা দিয়ে দিই। তো দেখো ঝোল কিন্তু একদম ফুটে গেছে, তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, খেতে মনে হয় ভালোই হবে। কাঁঠালের তরকারি করব, তার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তো দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, ফোড়নে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আলুগুলো দিয়ে দেবো। এক্সট্রা করে ভাজলাম না, যেহেতু একটু একবারই নেব। একটু লবণ দিলাম। তো দেখো হালকা কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এখন দিব, কারণ নাহলে বেশি পুড়ে যায়। পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। কাঁঠালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো এই কাঁঠালটাও এখন দিয়ে দেবো, তাহলে সব কিছু একবারে ভাজা হয়ে যাবে, নাহলে পেঁয়াজগুলো আবার বেশি লাল হয়ে যাবে, পুড়ে যাবে। তো দেখো হালকা হালকা কিন্তু ভাজা হয়েই আসছে। তো টমেটোটা এখন দিয়ে দিই, নাহলে টমেটোটা আবার পরে সেদ্ধ হবে না, ভাজাও হবে না। আর একটু তেল দিই, তেলটা একটু কম লাগছে। আর আলু কাঁঠাল কিন্তু সব পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলা দিব। তো মশলার মধ্যে কিন্তু আদা জিরে লঙ্কা দারচিনি আছে, আর হালকা একটু রসুন আর পেঁয়াজ, যেহেতু ভাজা এখানে তো দিয়েছি তাই জন্য পরিমাণ মতন অল্প দিয়েছি। কাঁচা লঙ্কা, পরিমাণ মতন হলুদ, লবণ। যেহেতু নিচে রান্না করছি তার জন্য কিন্তু থালার মধ্যে নিয়ে এসেছি সব হলুদ লবণ। তো এখন দেখো মশলাটা কিন্তু ধুয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো দেখো আমার কিন্তু মশলা একদম কষানো কমপ্লিট, আর তেলে কিন্তু ছেড়ে গেছে, জলের সব শুকিয়েও গেছে। এখন কিন্তু একটু হালকা পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এখানে হলো কয়েকটা মাছের মাথা ছিল, আমি এগুলো দিয়ে দেবো ছোটো ছোটো। আমি হালকা জল দিয়ে দেবো।
জলটা শুকালে পরে নেমে নেবো, হালকা ফুটুক। তো দেখো ঝোলটা তো ফুটে গেছে, হালকা মিট মশলা দিয়ে দেবো, আর স্বাদ মতো, স্বাদ ব্যালেন্স হওয়ার জন্য হালকা পরিমাণে চিনি। তো দেখো একদম কিন্তু ঝোলটা সব শুকিয়ে গেছে, রান্না একদম কমপ্লিট। তো এখন নামিয়ে নেব। দেখো ভাতও বসিয়ে দিচ্ছি, আর ভাতের ওই দেখো মাটিতে কিন্তু আগে প্রথম লেপ দিয়ে রেখেছিলাম, তো শুকিয়েও গেছে। তো রান্নাবান্না একদম কমপ্লিট, ভাত হলেই হয়ে যাবে। তো কী কী রান্না করছি, এখানে দেখো কাঁঠালের তরকারি, মামামের জন্য হলো পেটি মাছ ভেজে রেখেছি, আর এখানে হলো এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো আজকে এই সমস্ত জিনিসই রান্না করা হয়েছে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবি। আর এই যে দেখো মামামের আজকে স্কুল বন্ধ, তার জন্য এখানে চলে এসেছে।